একাদশ সংসদ নির্বাচনের পর সোমবার বিকালে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে ৪৭ সদস্য শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন ভাতা কেমন? এর বাইরে তারা কি কি সুযোগ সুবিধা পান? প্রধানমন্ত্রীর বেতন ভাতা। দ্য প্রাইম মিনিস্টার্স বিল ২০১৬ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে ১,১৫,০০০ টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান ১ লাখ টাকা, দৈনিক ভাতা পান ৩,০০০ টাকা। মন্ত্রীর বেতন ভাতা। দ্য মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল ২০১৬ অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক ১,৫,০০০ টাকা। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর দিতে হয় না। এছাড়া একজন মন্ত্রী আরো যেসব সুবিধা পান: দৈনিক ভাতা ২,০০০ টাকা, নিয়মিত ভাতা মাসিক ১০,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি, ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন যার যাবতীয় খরচ সরকার বহন করবে, সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র, সরকারি বাসায় সর্বোচ্চ ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০,০০০ টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বীমা সুবিধা ৮ লাখ টাকা, সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী, বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন, নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পাবেন। এছাড়া অন্তত ২ জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন। উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব, জাতীয় বেতন স্কেলে ১০ম গ্রেডের ২ জন কর্মকর্তা, আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, ২ জন MLSS, একজন পাচক বা পিয়ন। প্রতিমন্ত্রীর বেতন ভাতা। প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২,০০০ টাকা। এই আয়ের উপর কোনো কর নেই। এছাড়া তিনি আরো পাবেন দৈনিক ভাতা ১৫০০ টাকা, প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা ৭৫০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৭.৫ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র, সরকারি বাসায় সর্বোচ্চ ৪ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০,০০০ টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সব ধরনের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ। উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব, জাতীয় বেতন স্কেলে ১০ম গ্রেডের ২ জন কর্মকর্তা, আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, ২ জন MLSS, একজন পাচক বা পিয়ন। উপমন্ত্রীর বেতন ভাতা। একজন উপমন্ত্রী বেতন পান ৮৬,৫০০ টাকা। তাকেও বেতন ভাতার জন্য কোনো কর দিতে হবে না। দৈনিক ভাতা ১৫০০ টাকা, নিয়ামক ভাতা ৫,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৫.৫ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র, সরকারি বাসায় সর্বোচ্চ ৪ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০,০০০ টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব, এছাড়া একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার ও একজন আর্দালি, একজন MLSS, একজন পাচক বা পিয়ন। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে তারা আরো কিছু অতিরিক্ত সুবিধা পাবেন।